শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। মাখনের মতো সব তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে 1.5 বাটি পরিমাণ পানি, স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘি ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানি ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিব ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া। আলতো হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। ঠিক 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এই পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো একদম মাখনের মতো সফট আর তুলতুলে নরম হবে। এই তো এখানে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোয়ের টেক্সচারটা দেখো একদমই সফট, হাতের মধ্যে লেগে আসছে। ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করা যাবে না। ঠিক এই রকম নরম করে তৈরি করলে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না। এবার এই ডোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই পর্যায়ে ডোটা যেহেতু অনেকটাই গরম, হাতের মধ্যে ধরা যাচ্ছে না, অল্প অল্প একটু পানি হাতের মধ্যে নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর গরম অবস্থায় ডোটা মেখে নিলে দেখবে সহজেই একদম স্মুথ, মসৃণ আর সফট করে একটা ডো বানিয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প পানি হাতের মধ্যে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই তো এখন ডোয়ের এই টেক্সচারটা দেখো কতটা সফট আর মসৃণ। ঠিক এইভাবে কিন্তু ডোটা আমাদের একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। সবশেষে ডোয়ের এই টেক্সচারটা আবারও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা সফট হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আজকের এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়েছি। আর এই যে মোল্ডের মধ্যে দেখো একটা ছিদ্র জাল আছে। আর এটা সাজিয়ে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। তবে তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই, সহজে সিরিঞ্জ দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর এই সিরিঞ্জ তোমরা যে কোনো ওষুধ দোকানে সহজেই কিনতে পাবে। আর দেখো আমি সিরিঞ্জের মুখ একটা ছুঁচ গরম করে একদম চিকন চিকন করে ছিদ্র করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ডো সিরিঞ্জের মধ্যে ভরে সহজেই পিঠাগুলো তৈরি করতে পারবে। আর হ্যাঁ, নতুন সিরিঞ্জ এই পর্যায়ে ব্যবহার করলে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। আমি আজকে এই পিঠাগুলো মোল্ড দিয়ে তৈরি করে দেখাবো। তো তার জন্য দেখো সামান্য একটু সাদা তেল মোল্ডের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো হাতের সাহায্যে একটু লম্বা করে মোল্ডের মধ্যে ভরে আলতো হাতে চাপ দিলেই দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। ঠিক এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব। আর আজকের এই পিঠা তৈরি করার জন্য দেখো আমি একটা আপ্যাম প্যান নিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর সহজেই উঠে আসবে। পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর আর খেতে মজা লাগার জন্য মোল্ডের মধ্যে অল্প করে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে নারকেল কোড়া না থাকলে বা খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারো। এবার চলো পিঠাগুলো তোমাদের তৈরি করে দেখাই। শুধুমাত্র আলতো হাতে একটু চাপ দিলেই দেখবে খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। ডো পারফেক্ট হলে না দেখবে সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। ঠিক একইভাবে বাকি পিঠাগুলোও বানিয়ে নেব। ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অপরকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। এবার চলো একটা পিঠা তোমাদের আমি সিরিঞ্জ দিয়ে বানিয়ে দেখাই। তার জন্য দেখো সিরিঞ্জের মধ্যে পরিমাণ মতো ডো ভরে আলতো হাতে এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। এই তো দেখো এই পিঠাটা আমি সিরিঞ্জ দিয়ে বানিয়ে দেখালাম, এটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। তো দেখো একইভাবে আমি এখানে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে একটা স্টেনার রেখে দেবো। আর এই স্টেনারের ওপরে দেখো পিঠার মোলটা খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে আমরা 4 থেকে 5 মিনিটের মতো স্টিম করে নেব। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই সময়ের মধ্যে থেকে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। যেহেতু পিঠাগুলো অনেকটাই ছোট ছোট করে তৈরি করা, এর থেকে বেশি সময় একদমই লাগবে না। এবার এই পিঠার মোল্ডটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখো পিঠাগুলো কিন্তু সহজেই মোল্ড থেকে উঠে আসবে। আপ্যাম প্যানে তৈরি করার জন্য দেখো পিঠাগুলো দেখতে কতটা কিউট লাগছে, তাই না?
তবে তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে ঠিক যেভাবে আমরা পিঠাগুলো স্টিম করে নিলাম সেইভাবেই বানিয়ে নেবে, ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী। জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি আপ্যাম প্যানে পিঠাগুলো তৈরি করেছি, এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো দেখো এবার পিঠাগুলো একটা একটা করে মোল্ড থেকে উঠিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ পিঠার এই টেক্সচারটা আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, একদম মাখনের মতো সফট, তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। এই পিঠাগুলো তোমরা 1 থেকে 2 দিন রেখে দিলেও ঠিক এই রকম নরম তুলতুলেই থাকে, কোনোভাবেই শক্ত হবে না। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই পিঠাগুলো না যে কোনো কিছু দিয়েই পরিবেশন করা যায়। তোমরা চাইলে এই পিঠাগুলো খেজুরের গুড় অথবা দুধে ভিজিয়েও খেতে পারো, আবার চাইলে ঝাল ঝাল মাংসের ঝোলে ডুবিয়েও খেতে পারো। খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আজকের এই সহজ সুস্বাদু ভাপা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।